এই ছাদে আমি কিভাবে কনসিল ওয়্যারিং পাইপগুলো বসালাম আজকে আপনারা দেখতে পারবেন। আগের ভিডিওগুলোতে আমি কিভাবে ছাদের সম্পূর্ণ রোডের কাজ করতে হয়, শুরু থেকে শেষ অবধি ছাদের ক্র্যাঙ্কের মাপ নেওয়া থেকে ক্র্যাঙ্ক করে বাঁধা পর্যন্ত সব কিছুর ভিডিও আমি দেখিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন। তো আজকে আমি কিভাবে এই ছাদে কনসিল ওয়্যারিংয়ের কাজগুলো করছি আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি মাপ নিয়েছিলাম লাইট বক্সেরগুলো, এগুলো হলো ডিপ বক্স, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিপ বক্সগুলো 2.5 ইঞ্চি টিকনেসের হয়, কারণ 1 ইঞ্চি টিকনেসের যেগুলো আছে ওগুলো লাগানো ঠিক না। ওগুলো যদি লাগানো হয় তাহলে সবকটা পাইপ রোডের নিচ দিকে চলে যাবে। এতে কি হবে, আমাদের রোডে কাভারিং কম আসবে, যার কারণে ছাদটা দুর্বল হয়ে যাবে। পুরো ছাদটা 1/2 ইঞ্চি পরিমাণে কাটা পড়ে যাবে, ঢালাই থাকবে না, যার কারণে দুর্বলতা চলে আসবে, ছাদ ক্র্যাক হতে পারে। আর এই রুমগুলো অনেক বড়, এই রুমগুলো বড় হওয়ার কারণে আমি 2.5 ইঞ্চি ডিপ বক্স ব্যবহার করছি। সবকটা ডিপ বক্স আমরা ফেলে নিয়েছি। এবার সবকটা পাইপ কেটে নেব। প্রথমে আমি কিন্তু ডিপ বক্সগুলোর মাপ দিয়ে রেখেছিলাম, আপনারা অবশ্যই দেবেন। ওই মাপগুলো দেওয়া অনেক সহজ। আমি 2.5 ফুট পর বিম থেকে 2.5 ফুট পর দুদিকে 2.5 ফুট রেখে দাগ দিয়ে বসিয়েছি। একটা বাঁশের মধ্যে 2.5 ফুটের একটা দাগ দিয়ে তারপরে আমি ছাদের মধ্যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন। এই যে 4 কর্নারে 4টা ডিপ বক্স বসিয়েছি। আমাদের ওখানে পাশের বাড়িতে বিয়ে চলছে, এজন্য অনেক সুন্দর বাজনার সাউন্ড আসছে, আপনারা শুনতে পাচ্ছেন। এই পাইপটা আমরা জোড়া লাগিয়ে নেব, এগুলো খেয়াল রাখতে হবে। টুকরা পাইপগুলো সবসময় কাজে লাগাতে হবে কাজ করার সময়, তা না হলে অনেক টুকরা বেরিয়ে আসবে, পাইপ অনেকটা নষ্ট হবে, মালিকের লোকসান হবে। তো দেখতে পাচ্ছেন পুরো মাপে হয়ে গেছে, আমার কাটতে হচ্ছে না, ওই পাইপটা একদম পারফেক্টভাবে হয়েছে। একটু খেয়াল করে কাজগুলো করতে হবে, তা না হলে অনেক পাইপ নষ্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে আমাদের ফ্যান, মিডিলে যেটা হবে ওটা হবে আমাদের জাড়ের জন্য, জাড় লটকানোর জন্য। আর ওই সাইডে আরেকটা যে দেখতে পাচ্ছেন ওটাও হবে ফ্যান। দুটো ফ্যান, একটা জাড়ের জন্য আর 4টা লাইটের পয়েন্ট এই রুমে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। প্রথমে আমি 4টা বাল্বের পয়েন্ট মিডিলে জংশন বক্সে নিয়ে আসলাম, তারপরে আমি একটা ফ্যানের কানেকশন মিডিলে নিয়ে আসলাম, তারপরে মিডিল থেকে আরেকটা পাইপ লাগিয়ে নিলাম ওই পাশে ফ্যান বক্সে। এতে কি হবে, সব কটা ওয়্যার একসঙ্গে করে নিয়ে যাওয়া অনেক সহজ ব্যাপার। ওই কাজগুলো যখন আমি করব তখন দেখিয়ে দেব। আমি সব ধরনের কাজ করি,
টু জেড সব ধরনের কাজের কমপ্লিট ভিডিও আমার কাছে পাবেন। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে যখন আমি এই ধরনের কাজের ভিডিওগুলো, এই কাজের সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড দেব, আমার এই চ্যানেলে আপনারা রাজমিস্ত্রি সম্পূর্ণ কাজ কিভাবে করতে হয় এবং রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ কীরকম করতে হয় এবং টাইসের কাজের ভিডিও, কার্ডের কাজের ভিডিও, কার্ডের ডিজাইন কিভাবে করতে হয় এবং ওয়ারিংয়ের কাজের ভিডিও এবং প্রিন্টিংয়ের কাজের ভিডিও, সব ধরনের কাজের ভিডিও পাবেন। কারণ আমি টু জেড সব ধরনের কাজ কমপ্লিট করতে পারি। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন এবং দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি এবং আপনারাও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সব ধরনের কাজ করা সম্ভব যে কোনো মিস্ত্রি ভাইয়ের পক্ষে। কারণ কাজগুলো যদি বুঝতে পারেন তাহলে করা অনেক সহজ ব্যাপার, কোনো সমস্যা নেই। এই কাজগুলো কোনো ব্যাপারই না। আপনারা এই যে এত দৌড়াদৌড়ি করছেন, অনেক মিস্ত্রি ভাই কী করি আমরা, একটা কাজ করি আরেকটা কাজ অন্য একজন মিস্ত্রিকে দিই, ওকে খুঁজে এনে কাজে লাগাতে হয়, এই করতে হয় সেই করতে হয়। এরকম কাজ অনেক কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন। একটু ফলো করলে আপনারা অবশ্যই করতে পারবেন। তাই বলছি, ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। কারণ এই কাজগুলো আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি একদম না টেনে রিয়েলভাবে দেখিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে কাজগুলো করা হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে আমি একটা পাইপ লাগাচ্ছি, আরও দুটো ছিদ্র আমি ছেড়ে দিচ্ছি। ওই ছিদ্রগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু চলবে না। তারপরে আরেকটা কাজ কি করতে হবে, ওই কাভারিংগুলো ভালোভাবে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দিতে হবে, তা না হলে পাইপগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। পাইপগুলো লাগানোর পরে এইভাবে কাভারিং দিয়ে তার উপরে হেঁটে চাপ দিয়ে দেখতে হবে যে উপরে হাঁটার ফলে কোনো ধরনের প্রেসার পাইপের উপরে পড়ছে কিনা। এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে করতে হবে, তা না হলে কিন্তু ছাদ ঢালাইয়ের সময় ছাদে প্রেসার পড়ার কারণে, রোডের উপরে প্রেসার পড়বে হাঁটার কারণে, আর এর ফলে কী হবে, পাইপগুলো ক্র্যাক হয়ে যেতে পারে এবং ভিতরে ঢালাই মশলা ঢুকে যেতে পারে। যদি একবার ভেতরে ঢালাই মশলা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার এই কাজ করাটা বেকার হয়ে যাবে। তো ঢালাইয়ের সময়ও কিন্তু লক্ষ্য রাখতে হবে, পাশে থেকে গার্ড দিতে হবে, সব সময় গার্ড দিতে হবে যে আমার পাইপগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। তারপরে আমি ওখানে কি করব আপনারা দেখতে পারবেন। পাইপগুলো লাগানোর পরে আমি সবকটা পাইপ ভালোভাবে প্লেস করে শক্ত করে তার দিয়ে বেঁধে নেব রডের সাথে, যাতে নড়াচড়া করতে না পারে। কারণ নড়াচড়া করলে এখান থেকে ওখানে সরে যাবে আর ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। যত বেশি নড়াচড়া করবে তত বেশি ফাটার সম্ভাবনা থাকবে। তো আমি এক জায়গায় বেঁধে, শক্ত করে বেঁধে সাইডে কাভারিং লাগিয়ে নেব, যাতে প্রেসার পড়ার পরও রডগুলো না নামে এবং কোনো কারণবশত ক্র্যাক না হয়। এই জিনিসটা কিন্তু ডবল শিওর হয়ে কাজগুলো করতে হবে এবং ঢালাই দেওয়ার পূর্বে আবারও চেক করতে হবে যে ওই কাভারিংগুলো ঠিকঠাকভাবে আছে কি না, এবং ঢালাই দেওয়ার সময় সঙ্গে থেকে দেখতে হবে যে ঠিকঠাকভাবে রয়েছে কি না, হাঁটার পরে পাইপগুলো সরে গেছে না জায়গায় রয়েছে। এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই জায়গায় কিন্তু ভুল করলে চলবে না, কারণ এই কনসিল পাইপের মেন ফ্যাক্ট হলো এই জিনিসটাই। তো আপনারা বুঝতেই পারছেন। তারপরে পাইপ লাগানোর পরে কি করবেন, ওই যে পাইপ লাগানোর পরে ছিদ্রগুলো সাইডে মাইটে রয়, ওই ছিদ্রগুলো কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আমি দেখিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। না টেনে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন।
আমাদের এই রুমের পুরো পরিষ্কার এই দেখা যায় পাইপগুলো লাগানো শেষ হয়ে গেলে মোবাইলে পরিষ্কার দেখা যায়। আমরা কার্নিশে চলে যাব। দেখতে পাচ্ছেন এই রুমে লাগানো কাজ শেষ হয়ে গেছে। কার্নিশে চলে এসেছি আমরা। কার্নিশে আমি এখানে 1 ইঞ্চি লাইট বক্সগুলো দিয়েছি। ওখানে ডিপ বক্সগুলো লাগাবেন না, ওখানে একটা রড থাকে। ডিপ বক্সগুলো লাগালে উপরে অনেক উপরে উঠে যাবে। ডিপ বক্স লাগালেও কোনো সমস্যা হবে না, তবে আমি ওখানে সুবিধার জন্য 1 ইঞ্চি বক্সগুলো দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্নিশের পাইপগুলো জয়েন্ট দিয়ে দিচ্ছি সবটা। আপনারা চাইলে হেসকো ব্লেড দিয়ে কাটতে পারেন। আমি ওখানে মেশিন ব্যবহার করেছি, এতে অনেক তাড়াতাড়ি কাটা যায় এবং অনেক ফিনিশিং আসে, অনেক সুন্দর হয় কাটাগুলো, ফিনিশিংভাবে একেবারে কেটে যায়। আমাদের এখানে সামনে 5টা লাইট থাকবে। কার্নিশে এই কার্নিশে থাকবে 2টো, এই যে একটা আছে ওই মাথায় একটা, সামনের কার্নিশে ওই সাইডে থাকবে একটা, আর এখানে দেখতে পাচ্ছেন 5টা লাইট লাগানো হবে ডিজাইনের উপরে। এখানে 5টা লাইট থাকবে। 5টা লাইটের কানেকশন আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলো কিন্তু ওখান থেকে সোজাভাবে আসবে না, রাউন্ড হয়ে আসবে। এজন্য আপনারা খুব সাবধানে মাপগুলো দেবেন। রাউন্ড হয়ে আসতে গেলে পাইপের মাপগুলো একটু লম্বা নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর 2টো পাইপের রাউন্ড শেপ একদম পারফেক্টভাবে মিলেছে। এবার আমরা এই কার্নিশের সবকটা লাইটের বোর্ডে যাওয়ার লাইনটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বিমের সাইডের দিকে আমি নামিয়ে নিচ্ছি লাইনগুলো। এখানে আমি 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, কারণ বিমগুলো কম কাটা পড়বে। এজন্য আমি 2টো পাইপ লাগিয়ে নেব কার্নিশের লাইটগুলো কানেকশন সবকটা বোর্ডে নেওয়ার জন্য। এখানে আমাদের বাইরে 8টা লাইটের পয়েন্ট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাইপগুলো লাগানো হয়ে যাচ্ছে। একদিনেই আপনারা সব কটা পাইপ লাগিয়ে নিতে পারবেন। ওই কাজ করতে এত বেশি টাইম লাগে না। এবার আমি কার্নিশ থেকে আর একটা পাইপ দিয়ে দেব, ওখানে 2টো পাইপ দিয়ে দেব বোর্ডে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই বাল্ব থেকে আরেকটা পয়েন্ট দিয়ে দেব। এতে কী হবে, ওই সাইডের কার্নিশের সবকটা ওয়্যার আমি এই পাইপের দিকে নামিয়ে নেব, আর এই সাইডের যেগুলো আছে ওই সাইডের সবকটা আরেকটা পাইপের দিকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পাইপগুলো কীভাবে লাগানো হচ্ছে। আগে আমি প্রথমে পাইপটা বেঁধে নেব, যাতে নড়াচড়া না করে, ওটা সোজাভাবে বসবে না। এজন্য তার দিয়ে বেঁধে সেটিং করে রেখে দিলাম, কারণ রাউন্ড শেপগুলো আনতে গেলে তার দিয়ে বেঁধে বেঁধে আনতে হয়, তা না হলে পাইপগুলো জায়গা থেকে নড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারাও সবাই কিন্তু পাইপগুলো নিজের হাতে বাঁধবেন, কারণ কনসিল ওয়ারিংয়ের পাইপগুলো হালকা হয়, এই পিভিসি পাইপ থেকে অনেক হালকা হয়, যার কারণে যদি আমরা অতিরিক্ত টাইট করি তাহলে তারটা পাইপটা ফেটে ভেতরে ঢুকে যেতে পারে। এতটুকু নরম হয় এই পাইপগুলো। একটু জোরে টাইট দিয়ে বাঁধলে পরে পাইপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা লক্ষ্য করে ভালো করে সুন্দর করে নিজে পাশে থেকে এবং নিজে কাজটা করার চেষ্টা করবেন, এতে কাজটা অনেক ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে সবকটা পাইপ বেঁধে নিচ্ছি, তারপরে কাভারিংগুলো সঠিকভাবে লাগিয়ে নেব, যাতে উপরে হাঁটার পরে ক্র্যাঙ্কের নিচে যে পাইপগুলো আছে ওই পাইপগুলো নড়াচড়া না করে।
এই যে দেখতে পাচ্ছেন সবকটা পাইপ এবং বাল্বের ডিপ বক্স যেগুলো আছে, ফ্যান বক্স যেগুলো আছে, জংশন বক্স যেগুলো আছে, সবকটা বক্স কিন্তু প্রথমে আমরা যার যার জায়গা মতো সেটিং করে বেঁধে নেব। তা না হলে কিন্তু ওগুলো জায়গা থেকে নড়ে যাবে। আপনি যে মাপ দিয়ে পাইপটা ফেলছেন এবং ডিপ বক্সগুলো রেখেছেন ওগুলো জায়গা থেকে সরে যেতে পারে, যার জন্য বেঁধে নিলে সব থেকে বেস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবকটা জায়গায় জায়গায় বসিয়ে বেঁধে নিচ্ছি প্রথমে। তাহলে কী হবে, ওই পাইপগুলো আর নড়াচড়া করবে না এবং যে জায়গায় যে পয়েন্টগুলো দিয়েছিলাম সবকটা জায়গায় জায়গায় বসে থাকবে এবং নিচের দিকে চাপা থাকবে। ওই পয়েন্টের নিচে কোনো ডালাই মশলা যাবে না, এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো পাইপ আলাদা আলাদা ডাইরেকশনে বসিয়েছি, আলাদা আলাদা করে বসিয়েছি, কারণ ওই দুটো পাইপ আমি একসঙ্গে বসালে পারতাম। তো আমি একটু সরিয়ে কেন বসিয়েছি এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ ডালাইতে কাভারিং খেতে হবে, এজন্য আমি গ্যাপ দিয়েছিলাম ওই পাইপটিতে। আপনারা ওইভাবে ছাদের মধ্যে যদি দুটো পাইপ একসঙ্গে যায় কোনো জায়গায়, তাহলে যতটুকু সম্ভব গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, কাভারিংটা ভালো খাবে, ছাদটা দুর্বল হবে না। আমি দেখেছি অনেক মিস্ত্রি ভাই একসঙ্গে দুটো পাইপ, তিনটে পাইপ, চারটা পাইপ ফেলে দেয়। এটা কিন্তু প্রচণ্ড ভুল, প্রচণ্ড অন্যায়। এতে ছাদের ডালাইটা দুর্বল হয়ে যায়, কারণ একসঙ্গে চারটা পাইপ যদি পড়ে থাকে তাহলে এই জায়গা কতটুকু জায়গা ডালাই কম খাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে পাইপটা এসেছে ওই রুম থেকে, এটা হলো আমাদের মেইন রুমের পাইপ, আর এই রুম থেকে ওই রুমে যাবে এই পাইপ দিয়ে, এবং বোর্ডে থেকে এই রুমে এই পাইপ দিয়ে সবকটা কানেকশন দেওয়া হবে। আমি এক রুম থেকে আরেক রুমে ওয়াল কেটে মেন কানেকশনগুলো না দেওয়ার জন্য এই পাইপটা প্রথমেই ব্যবহার করে নিচ্ছি, সাথে এক রুম থেকে আরেক রুমে কানেকশন দিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।